কি অবস্থা মনোরাগাইসরা? সাম্য ন্যায় মানবিক মর্যাদার বাংলাদেশ চাই, বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই। চলতি পথে চলছেন, চলবেন, মহান আল্লাহ তাআলার নামকে স্মরণ করবেন, প্রত্যেকের মা বাবাকে ভালোবাসবেন, প্রত্যেকের ধর্ম পালন করবেন, দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন, দেশ সরকারতে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আজকে একটা সামগ্রিক বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে কি কোনো রাজনীতি ছিল? ৭১ সালের পর ৭২ সালে যখন বাংলাদেশের প্রথম সংবিধান তৈরি করা হয়, প্রথম সংবিধান লেখা হয়, তো সেই থেকে যদি আপনি হিসাব করেন, বাংলাদেশ ৭১ সালে তো স্বাধীন হয়েছিল, একটা সার্বভৌম একটা স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছিলাম। এই স্বাধীনতা, তারপরে যে আপনার সেই ৭২ সালের সেই সংবিধান প্রণয়ন থেকে শুরু করে আজকে ২০২৫ এই পর্যন্ত বাংলাদেশ কি কোনো কালে একটা কাঙ্ক্ষিত প্রত্যাশিত কোনো রাজনীতি আসলে বাংলাদেশে ছিল? মনে হয় না। যেটুকু পরিবর্তন আসছে কালের পরিক্রমায়, এবং কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ২-৩টা ক্ষেত্রে একটু উত্তরণ আসলে হয়েছে, যেটা আমরা দেখেছি। যেমন তার মধ্যে একটা উদাহরণ হিসাবে আপনার মেজর জিয়ার শাসনামলটাকে যদি আপনি বিবেচনা করেন, সেটার মধ্যেও ব্যাপক প্রশ্ন আছে। তারপরও আমরা ধরে নেই এই পুরো ইতিহাসের মধ্যে ওইটাই ছিল আমাদের জন্য আসলে একটা ভালো এক্সাম্পল, বাকি সবই খারাপ কম বেশি। তো সেই বাংলাদেশের রাজনীতিটা যদি আসলে হইতো এই ৫৩-৫৪ বছরে, তাহলে এই ৭৫-এর মতো একটা অবস্থা তৈরি হতো না, ৯০ হইতো না, আজকের এই ২৪ হইতো না, তাই না? যদি বাংলাদেশের রাজনীতি থাকতে, বাংলাদেশের রাজনীতি কোনো কালেই আসলে ওইভাবে গণমুখী রাজনীতি গড়ে ওঠে নাই। এবার যার জন্যই এই যে বারবার আসলে ছাত্র জনতাকে জীবন দিতে হয় এই গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে, কখনো কখনো গণতন্ত্র উদ্ধারের ক্ষেত্রে, এভাবেই হয়ে আসছে। জানি না ভবিষ্যতে আরও হবে কি না। আজকে বাজার ব্যবস্থা ভালো না, মানুষ একেবারে দুর্বিষহ জীবনযাপন করতেছে, মানুষ বাজার ব্যবস্থায় মোটেও সন্তুষ্ট না। বিশেষ করে সাধারণ মানুষ, গরিব মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিক, এরা আসলে মোটেই সন্তুষ্ট না। তা এই ব্যাপারে এই অন্তর্বর্তী সরকার যখন গঠিত হয়েছিল, বলা হয়েছিল যে এই সরকার হয়েছে আমাদের সকলের সরকার, এই সরকার কোনো দলের না, কোনো মতের না, সমস্ত ছাত্র জনতার সরকার হয়েছে ডক্টর ইউনূস সরকার। যখন আমার সুবিধা হয় আমি বলি যে এই সরকার আমার, আবার যখন আমার একটু অসুবিধা হয় তখন বলি এই সরকারের নিয়োগকর্তা ছাত্ররা। অথচ ছাত্রকে কোনো ভূমিকা নাই বললেই চলে, ছাত্রকে কোনো কথা এই সরকার এখন পর্যন্ত শোনে না। ৩জন উপদেষ্টা আছে, ৩জন উপদেষ্টা মানে হচ্ছে তাদেরকে শুধুমাত্র ছাত্র বলে ঠেলে দেওয়া আমি মনে করি অনুচিত। তার কারণ তারা ওই সময় গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে সরকারকে বৈধতা দেওয়ার জন্য তাদের ৩জনকে নেওয়া হয়েছে। সেখানে সে টোটা এই গণ অভ্যুত্থানের অংশীজনদের প্রতিনিধিত্ব করে, নট অনলি স্টুডেন্ট। যাই হোক, তো সেই বাজার ব্যবস্থা নিয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল আসলে ওইভাবে কোনো দিন রাস্তায় দাঁড়িয়ে এই সরকারকে বাধ্য করছে যে আপনি এই বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন, আমরা এইভাবে বাজার ব্যবস্থা দেখতে চাই, এই ধরনের কোনো কথা বলা হয় তারা সরকারকে সমস্ত সহযোগিতা করে, এর মুখে বলে, অথচ মনের ভিতরে মনে করেন যে তাদের চরম শয়তানি প্রত্যেকটা রাজনৈতিক দলে। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল বলে না যে হ্যাঁ আমরা সরকারের এইভাবে, এখন পর্যন্ত কোনো নজির আমরা দেখি নাই। বাজার ব্যবস্থা ওদিকে মনে করেন যে বলতেছে, টেলিভিশন টক শোতে বক্তব্য দিচ্ছে বড় মনে করেন যে সরকার বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারছে না, ওদিকে মনে করেন যে রাতে মনে করেন যে চাঁদাবাজি তারাই করে, আবার তারাই সরকারকে ধুয়ে দেয়, সরকার এইটা পারে না সেইটা পারে না। এই হলো বাংলাদেশের চরিত্র, এই হলো বাংলাদেশের রাজনৈতিক চরিত্র। তাহলে আমরা ভালো হব কিভাবে? আমাদের জাতি আসলে সামনে কিভাবে আগাবে? জীবনেও আগাবে না। এই মন মানসিকতার পরিবর্তন অবশ্যই দরকার। ট্রাফিক ব্যবস্থা নিয়ে এত কথাবার্তা, কেউ টকশোতে সময় মতো অনুপস্থিত হইতে পারে না, এই সরকার কাজ করে না, ট্রাফিক কাজ করে না, আজ পর্যন্ত তো কোনো পদক্ষেপ আপনারা নিলেন না। আপনারাও তো ৫৫-৫৪ বছরের রাজনীতিতে তো দেখলাম না যে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা কখনো ভালো ছিল। এখন যে ভালো হবে সেটা নিয়ে এত আশা কেন? ৬ মাসে ট্রাফিক ব্যবস্থা ভালো হয়ে যায়, যেটা ৫৩ বছরে হয় নাই। সহযোগিতার নামে কোনো নাম নাই, শুধুমাত্র সমালোচনা। এখন পর্যন্ত দেখি না এই যে কোনো একটা সুন্দর একটা পরামর্শ পদক্ষেপ সরকারকে দেওয়া হয়েছে, কিংবা
তা ট্রাফিক ব্যবস্থা নিয়ে আজ পর্যন্ত দেখলাম না কোনো রাজনৈতিক দল আসলে এ বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে, তাদের সাথে কোনো একটা বৈঠক করছে, এগুলো করে নাই, কোনো দিন দেখি নাই। হসপিটালের কথা যদি বলেন, চিকিৎসা খাতের অবস্থা সব থেকে জঘন্য। মানুষ বাইরে চিকিৎসা নিতে কেন যায়? মানুষ আসলে বাংলাদেশের সঠিক চিকিৎসাটা পায় না কেন? এখনও ঢাকা মেডিকেল যাবেন, দেখবেন যে রোগী বারান্দায় এখানে সেখানে যে চলাচলের পথের মধ্যে শুয়ে আছে। তা তাদের জন্য একটা সুব্যবস্থা করা, তাদের চিকিৎসাটা প্রপার হচ্ছে কি না, এ বিষয়ে কি কোনো একটা রাজনৈতিক দল আজ পর্যন্ত গিয়া দেখছে যে এই রোগীগুলোর চিকিৎসা কেন হয় না, কিংবা এদেরকে আসলে সুচিকিৎসার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায় এ বিষয়ে তাদেরকে একটু চাপ প্রয়োগ করা কিংবা তাদের তদারকি করা, তারা এই সুষ্ঠু চিকিৎসাটা আসলে প্রপার দিচ্ছে কিনা সে বিষয়ে কোনো পদক্ষেপ নিতে দেখি না। বায়ু দূষণ, পরিবেশ দূষণ হচ্ছে নানানভাবে, ইট বাটা ময়লা এই সেই বজ্র দিয়া পরিবেশটা সবসময় দূষিত হইয়া থাকে। এই বিষয়ে কোন রাজনৈতিক দলের একটা পদক্ষেপ তো দেখি নাই। বলা চলে যে একেবারে হাজার হাজার নেতাকর্মী, হাজার হাজার আছে, কমিটি আছে, এই আছে সেই আছে, কই কোনো একটা রাজনৈতিক দলকে তো দেখলাম না যে এই ধরনের একটা সামাজিক কাজ তারা আসলে করতেছে। এটার জন্য তো ভাই ক্ষমতার দরকার হয় না, এটার জন্য তো সরকারে যাওয়া লাগে না। এগুলো সামাজিক কর্মকাণ্ড, এগুলো হচ্ছে জনসেবা। এই জনসেবা করতে কি ক্ষমতায় যাওয়া লাগে? এটা শুধুমাত্র একটা উদ্যোগ, চিন্তা, ইচ্ছা, যে জনগণ বলা হয় রাজনীতি জনগণের জন্য, তো জনগণের জন্য রাজনীতি হয়। এই সমস্ত জনসেবামূলক কাজগুলো এগুলো করতে তো আর কারো ক্ষমতা লাগে না, আমি মনে করি নট নেসেসারি দ্যাট। এটা ব্যক্তি উদ্যোগ, এটা চাইলেই সম্ভব। যেহেতু তাদের কর্মী আছে, সংগঠন আছে, তাদের একটা কমান্ড আছে। আমি যদি প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার 10 জন 20 জন 50 জন করে আমি সেট করে দিই, এক একজনের একটা দায়িত্ব দিয়ে দিই, আপনারা নিজ দায়িত্বে এগুলো করেন, জনস্বার্থে করেন, তাহলে এগুলো তো মনে করেন যে এগুলো কি হয়, এগুলো তাদের জন্য একটা এক্সট্রা বেনিফিটেড। একটা সরকারের তাদের নির্বাচনী প্রচার হয়, তাদের একটা সাংগঠনিক প্রচার হয়, জনসেবা হয়, জনগণ খুশি থাকে। তা এই মন মানসিকতা যতদিনে আসলে আমরা পরিবর্তন না করব, আমরা যতদিনে না চাবো যে না দেশটা এগিয়ে যাক, ততদিনে এগুলো সম্ভব না। আর সেই কারণেই বাংলাদেশের রাজনীতি এখন পর্যন্ত রাজনীতি হয়ে ওঠে নাই, ভবিষ্যতে উঠবে কিনা সেই প্রত্যাশায় আছি আমরা।